মেয়ের বাবার ব্যাংক ভর্তি টাকা থাকা দরকার। মেয়ের শ্বশুর বাড়িতে যতই করুক না কেন 19 থেকে 20 হলে শ্বশুর বাড়ির মানুষ কথা শোনাতে একটুও টারে না। আমার সবেমাত্র বিয়ে হয়েছে, এইবার আমার শ্বশুর বাড়িতে আমার ফার্স্ট রোজা শুরু হওয়ার আগ থেকে আমার শাশুড়ির মুখ থেকে শুনতেছি এই এলাকায় নাকি একটা নিয়ম আছে। নিয়ম হচ্ছে ছেলের বিয়ের পর ছেলের শ্বশুর বাড়ি থেকে রোজার সময় ব্যাগ ভর্তি ইফতারি নিয়ে আসবে, আর সেই ইফতারি প্রতিবেশীকে ঘরে ঘরে দিয়ে আসতে হবে। রোজা প্রায় শেষের দিকে, এখনো আমার বাবা আমার শ্বশুর বাড়িতে ইফতার দিতে পারেনি, কারণ আমার বাবা একজন দিনমজুর, একজন গরিব মানুষ। কারণ আমার বিয়ের সময় আমার বাবার অনেক টাকা ঋণ হয়ে যায়, এখনো সেই ঋণের বোঝা আমার বাবা টানতেছে। ওই দিন পাশের বাড়ির চাচি 2 প্লেট ইফতারি নিয়ে এসেছে। হাত ভর্তি 2 প্লেট ইফতারি দেখে আমার শাশুড়ি বলে উঠল, কি ব্যাপার ভাবি, সবাই তো 1 প্লেট ইফতারি দেয়, আপনি দেখা যায় 2 প্লেট নিয়ে এসেছেন, ব্যাপার কি? তখন চাচি শাশুড়ি বলে উঠল, আরে ভাবি আর বললেন না, পোলার শ্বশুর বাড়ি থেকে 2 অটো ভৈরা ইফতারি নিয়ে এসেছে, এত ইফতারি কি আমরা খেতে পারবো? সবকিছু 5 কেজি করে নিয়ে এসেছে, 5 কেজি আপেল, 5 কেজি কমলা, 5 কেজি মালটা, এত ইফতারি কি খাওয়া যায় বলেন? পরে আমার শাশুড়ি বলে উঠল, অনেক বড়লোক মনে হয় আপনার পোলার শ্বশুর বাড়ি। তারপর চাচি ও শাশুড়ি বলল, কেন ভাবি ইফতারি দেখে বোঝেন না? যাই হোক, আপনার ছেলের শ্বশুর বাড়ির ইফতারি আমরা কবে খেতে পারবো বলেন তো ভাবি? কথা বলে চাচি শাশুড়ি চলে গেল। তারপর আমার শাশুড়ি এক পর্যায়ে বলেই উঠল, বৌমা তোমার বাবা কবে ইফতারি নিয়ে আসবে? ইফতারি যদি সময় মতো না নিয়ে আসে তাহলে তো আমি এলাকায় মুখ দেখাতে পারবো না, সবাই তো আমাদের কথা শোনাবে, তোমার বাবাকে বলো ইফতারি নিয়ে আসতে। এই কথা শোনার পর আমার মুখ কিছুটা গম্ভীর হয়ে যায়। আমি ভাবতে থাকি আমার বাবা কোথা থেকে ইফতারি নিয়ে আসবে? আমার বিয়ের সময় তো অনেক টাকা বাবার ঋণ হয়ে গেছে, আমার বাবা কোথা থেকে টাকা পাবে? তবুও আমার শ্বশুর বাড়িতে আমার মুখ রাখার জন্য আমার মাকে ফোন দিলাম। মাকে আমি ফোন দিয়ে বললাম, মা বাবাকে বললো আমার শ্বশুর বাড়িতে ইফতারি পাঠাতে। মা একথা শুনে বলল, মা কোথা থেকে পাঠাবে, তোর বাবার হাতে তো টাকা নেই। তারপর আমি আমার মাকে বললাম, মা আমি এত কিছু বুঝি না, আমার শ্বশুর বাড়িতে আমার মুখ রাখতে ইফতারি তোমাদের দিতেই হবে, আমার শ্বশুর বাড়ি এলাকার নিয়ম। ছেলে শ্বশুর বাড়ি থেকে হাত ভর্তি করে ইফতারি নিয়ে আসে এবং পুরো এলাকা বিলিয়ে থাকে। মা একথা শোনার পর বলল, ঠিক আছে মা, তোর বাবা আসলে আমি বলবো ইফতারি নিয়ে আসতে। আমি তো ইফতারির কথা বলেই খালাস। ওইদিকে আমার বাবা দুয়ারে দুয়ারে টাকা ধার চেয়েছে, কেউই দেয়নি। তারপর বাজারে লেবারের কাজ করে কিছু টাকা জোগাড় করতে পেরেছে, সেই দিয়ে আমার শ্বশুর বাড়িতে পরের দিন আমার বাবা ইফতারি নিয়ে আসে। আমার দরিদ্র বাবার হাতে এইটুকু ইফতারি দেখে আমার শাশুড়ির মন ভরেনি। আমার শাশুড়ি তো আমার বাবার সামনেই বলে উঠল, কি নিয়ে এসেছে তোমার বাবা? 2টা আপেল, 2টা মালটা, 2টা কমলা, এইটুকু আমরা খাবো নাকি আমার প্রতিবেশীকে দিব? এই কথাগুলো আমার শাশুড়ি আমার হাজবেন্ডের সামনেই বলছিল। আমি একবার আমার হাজবেন্ডের দিকে তাকাচ্ছি, আর একবার আমার বাবার দিকে তাকাচ্ছি। আমার বাবার চোখ জলে টলটল করছিল। আমার হাজবেন্ড কোনো প্রকার প্রতিবাদ জানায়নি। ওইদিকে আমার বাবা বেরিয়ে চলে গেল। আমি বাবাকে পিছনে ডেকে বললাম, বাবা ইফতারি করে যাবে না? বাবা বলল, না রে মা, আমি চলে যাই, তোর মা বাসায় একা, আমার যেতে হবে। আর শোন, আর আমি তোর বাবা, আমি অবশ্যই তোর বাসায় আসবো, চিন্তা করিস না, ভালো থাকিস। আমি বুক ভরা কষ্ট নিয়ে তাকিয়ে থাকলাম আমার বাবার যাওয়ার পথের দিকে। আমি খুবই অভাগী, কারণ আমার বাবা রোজা মুখে আমার বাসা থেকে চলে যেতে। দীর্ঘ শ্বাস ফেলা ছাড়া আর কিছুই করা ছিল না আমার।